3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন তারা 2000 টাকা করে পাবেন। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। আজ এই মুহূর্তে এই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর এক বিরাট ঘোষণা। যুব শক্তির অনলাইন আবেদন, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে, টাকার প্রত্যেক মাসে সবার টাকা ঢুকছে। কৃষক বন্ধু ভেরিফিকেশন শেষ হয়ে গেছে, টাকা ঢোকা শুরু হয়ে গেছে আগস্ট মাসের। এবারে আমাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আগস্ট মাসের 11 তারিখে কিন্তু প্রত্যেকেই টাকা পেয়ে গেছেন। এবারে আমাদের চলে আসলো যুব শক্তি প্রকল্পের তারিখ ঘোষণা। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? অবশ্যই আপনারা সবাই কাগজ রেডি করুন। আবেদনের তারিখ কিন্তু প্রকাশ করা হলো, কারণ আমাদের অক্টোবর মাস থেকে টাকা ঢুকবে, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন। তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যুব শক্তির অনলাইন ফর্ম ফিল আপ, অনলাইন আবেদনের তারিখ, অর্থাৎ কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কবে আমার আবেদনের শেষ তারিখ, কারা কারা আবেদনের যোগ্য, অর্থাৎ সবাই কি এখানে আবেদন করতে পারবে নাকি আবেদনের জন্য বেছে বেছে আবেদন নেওয়া হবে, কি কি কাগজ লাগবে, আমাদের ডকুমেন্টস কি লাগবে, কোন ডকুমেন্টসটা আমাদের রেডি করে রাখতে হবে, যোগ্যতা অর্থাৎ আমাদের কি যোগ্যতা লাগবে, কত শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়সের কি পরিবর্তন করা হয়েছে, যোগ্যতা কিংবা বয়সের কোনো পরিবর্তন করা হয়েছে। এছাড়াও যুব শক্তির 3000 টাকা পেতে হলে এবং এই 3000 টাকা পেলে সাথে আর কোন কোন প্রকল্প পাওয়া যাবে। যারা অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেক মাসে 3000 টাকা পাচ্ছেন, প্রত্যেক মহিলা মা বোনেরা, ওনারা কি যুব শক্তিতে আবেদন করতে পারবেন? কৃষক বন্ধু 10,000 টাকা যারা পান, সেই যুব শক্তি থেকে 3000 টাকা পাবেন, কিংবা পিএম কিষাণ 9000 টাকার সাথে কি যুব শক্তি 3000 টাকা পাওয়া যাবে, কিংবা অন্যান্য প্রকল্পের সাথে কি এই যুব শক্তি প্রকল্প পাওয়া যাবে? আচ্ছা, অনলাইন ফর্ম ফিল আপ করলে ভালো হবে নাকি অফলাইন ফর্ম ফিল আপ করতে ভালো হবে? শিক্ষাগত যোগ্যতার কি কোনো ছাড় দেওয়া হয়েছে? অষ্টম পাস যোগ্যতায় কি করা হয়েছে? চলুন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। সবার আগে আমরা জেনে নেই অনলাইন আবেদনের তারিখ। 22শে জুন যখন আমাদের রাজ্যে বাজেট হয়েছিল, ঠিক তখনই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে বাংলার যুবশক্তি প্রকল্পে প্রত্যেক বেকার যুবক যুবতী, অর্থাৎ ছেলে মেয়ে পুরুষ মহিলা সবাইকে কিন্তু 3000 টাকা করে দেওয়া হবে প্রত্যেক মাসে। উনি কিন্তু বাজেটে প্রকাশ করে দিয়েছেন কত টাকা পাওয়া যাবে, সেটা কিন্তু উনি ঘোষণা করে দিয়েছেন। সেই মতে কিন্তু আমাদের অফিসিয়াল পোর্টালও চালু হয়ে গেছে যুবসাথী.wb.gov.in। কিন্তু এই যে অফিসিয়াল পোর্টালটা দেখছি, এটা কিন্তু পুরনো অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে? আমাদের যে আগে পুরনো সরকারের কিংবা আমাদের প্রাক্তন সরকারের যুবসাথী প্রকল্প ছিল, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু এখনো পর্যন্ত আছে। শুধুমাত্র এখানে থিম এবং সেই কালার বা রঙের পরিবর্তন করা হয়েছে এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি পরিবর্তন করে বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি আনা হয়েছে। তো এখানে যদি আমরা দেখি যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিংবা এখানে অ্যাপ্লিকেশন সাবমিশন বা ফর্ম ফিল আপ, এখানে যদি আমরা ক্লিক করি কিংবা এখানে আমরা ক্লিক করি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তাহলে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাবো আগে যেরকম আমাদের অফিসিয়াল পোর্টালে ছিল ঠিক সেরকমই কিন্তু ভেতরে আছে। মানে এখানে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে অক্টোবর মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে। তাহলে কিন্তু আমাদের আর কিছুদিনের মধ্যেই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট পুরোপুরি চেঞ্জ করা হবে, এখান থেকে আমরা আর কিচ্ছু পাবো না। তো কবে পরিবর্তন করা হবে সেটা অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তাহলে কবে কোন দিন কোন নোটিশ প্রকাশ করা হবে আপনি কিন্তু সবার আগে জানতে পারবেন। কারণ সবার আগে ফর্ম ফিল আপ যদি করেন তাহলে কিন্তু প্রথম মাস থেকে আপনি টাকা পাবেন। যেরকম আপনি দেখছেন অন্নপূর্ণা ভান্ডার, কেউ জুন মাস থেকে টাকা পেয়েছে, কেউ জুলাই মাস থেকে টাকা পেয়েছে, কেউ আবার আগস্ট মাসতেও টাকা পাচ্ছে না। তাহলে কি ফর্ম ফিল আপ যারা আগে করেছে অবশ্যই তাদের আগে ঢুকছে। অতএব আমি বলবো যে আপনি প্রথম দিন ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? আর আমাদের কাছে কিন্তু সবার আগে খবর চলে আসে যে কবে থেকে ফর্ম ফিল আপ, ঠিক আছে? দুদিন একদিন আগে থেকে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম প্রকল্পের খবর এই চ্যানেলে আপনি সবার আগে পেয়ে যাবেন, সমস্ত চাকরির খবর সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আপনাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে, অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গ্রুপতম খবরগুলি পেয়ে যায়। তো চলুন নেক্সট সবার আগে আমরা দেখে নেব যুবশক্তির অনলাইন ফর্ম ফিল আপ।
কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের তারিখ কি? যেহেতু মুখ্যমন্ত্রী আমাদের ঘোষণা করেছেন যে অক্টোবর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে, ঠিক আছে, আমরা কিন্তু প্রথম মাসে 1 তারিখ থেকে কিন্তু টাকা পেতে পারি, কিংবা 2 তারিখ কিংবা 3 তারিখে কিন্তু অক্টোবর মাসে টাকা পেতে পারি। পুজোর আগে এটা কিন্তু একটা দারুণ সুযোগ। ওই জন্য ফর্ম ফিল আপ কবে শুরু হবে? আমাদের সেপ্টেম্বর মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এটা কিন্তু আগস্ট মাস চলছে, আর কয়েকটা দিন শেষ হলেই সেপ্টেম্বর মাস পড়বে। সেপ্টেম্বর মাস পড়লেই কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেবেন যে আমাদের কবে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক আছে। আর কিছুদিনের মধ্যে আমরা কিন্তু এই নতুন আপডেটটা পেয়ে যাব যে আমাদের আবেদনের তারিখ কবে। তাও আপনাদেরকে আমি বলে দিই যে আমাদের ফর্ম ফিল আপ প্রায় সেই 7 তারিখের দিকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে সেপ্টেম্বর মাসের। ধরে নাও যে 7 তারিখ, 10 তারিখের নাগাদ কিন্তু আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এবং বেশি আগে ফর্ম ফিল আপ শুরু করবে না, কারণ বেশি আগে ফর্ম ফিল আপ শুরু করলে অক্টোবর মাস থেকে কিন্তু অনেক ফর্ম জমা পড়ে যাবে, তখন কিন্তু টাকা দিতেই হবে, নাহলে কিন্তু অনেক ঝামেলা হবে। তার জন্য ফর্ম ফিল আপটা একটু দেরিতে শুরু হবে, সব কিছু বোঝা যাচ্ছে। এবারে চলে আসি কারা কারা আবেদনের যোগ্য। এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ছেলে হলেও পারবে, মেয়ে হলেও পারবে, যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় অবশ্যই পারবে। সাথে কি কি যোগ্যতা লাগবে অবশ্যই বলছি। এবারে কি কি কাগজ লাগবে, দেখো, যেহেতু এটা বেকার ভাতা প্রকল্প, যারা চাকরি পায়নি, পড়াশোনা করেছে তাদের জন্য প্রকল্প, অবশ্যই সবার আগে লাগবে কি পড়াশোনার কাগজপত্র। মানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, সে মাধ্যমিক পাসের অ্যাডমিট, মার্কশিট, এই সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে। সাথে কিন্তু অবশ্যই আধার কার্ডটা লাগবেই, কারণ আধার কার্ডের ভিত্তিতে কিন্তু টাকা ঢুকবে, ঠিক আছে। এখন কিন্তু সমস্ত টাকা ডিবিটির মাধ্যমে ঢুকছে, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে কোন ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাগুলো ঢুকছে। অতএব আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের ডিবিটি লিঙ্কটা করে রাখতে হবে, যদি কারো না করা থাকে একবার ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্কটা করে নিতে হবে, ঠিক আছে। কাগজ রেডি, আমাদের সব কিছু ঠিকঠাক রেডি করে রাখতে হবে, যাতে প্রথম মাসে অক্টোবরের 1 তারিখ থেকে আমরা টাকা পেয়ে যাই, ঠিক আছে। তো আমাদের কাগজ লাগবে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, উচ্চ যোগ্যতা যদি হয় উচ্চ মাধ্যমিক সেটাও লাগবে, কিংবা গ্র্যাজুয়েট পাস হলে সেটাও লাগবে, সেই অ্যাডমিট লাগবে, মার্কশিট লাগবে, ঠিক আছে, মার্কশিট, পাস সার্টিফিকেট। এবারে চলে আসি যে আমাদের এর সাথে সাথে কি কি যোগ্যতা লাগবে। দেখো, এই যোগ্যতা হচ্ছে আমাদের কি, অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অবশ্যই মাধ্যমিক পাস, ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। এবারে বয়স হতে হবে কি, বয়সটা কিন্তু এখানে বয়সের কি কি পরিবর্তন, বয়স আমাদের 21 থেকে 40 ছিল যখন আমাদের যুবসাথী প্রকল্প ছিল। তো এবারে নতুন সরকার এসেছে, বলেছিলেন যে সব কিছুতেই ছাড় দেওয়া হবে, চাকরির ক্ষেত্রে 5 বছর ছাড়, হয়তো 21 থেকে এটা কিন্তু 45 বছর হতে পারে, ঠিক আছে, এটা 21 থেকে 45 বছর ধরে নিতে পারি। এবারে চলে আসি আমাদের এর সাথে সাথে যুবশক্তির সাথে সাথে 3000 টাকার সাথে আমরা কোন কোন প্রকল্প পাবো। অন্নপূর্ণা, যে সমস্ত মহিলারা, মায়েরা, বোনেরা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন প্রত্যেক মাসে 3000 টাকা, ওনারা কি যুবশক্তি প্রকল্প পাবেন? কি বলেছেন মুখ্যমন্ত্রী? না, অন্নপূর্ণার সাথে যুবশক্তি পাওয়া যাবে না, এটা কিন্তু যুবশক্তিতে বলেননি, কিন্তু আমাদের অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন যে অন্নপূর্ণার সাথে আমরা শুধুমাত্র পিএম কিষাণ পাবো, এবং যারা হচ্ছে প্রতিবন্ধী ওনারা প্রতিবন্ধী ভাতা পাবে অন্নপূর্ণা প্রকল্পের সাথে, কৃষক বন্ধু পাবে না। এবারে চলে আসি আমাদের যুবশক্তির সাথে কৃষক বন্ধু প্রকল্প, ঠিক আছে। আমরা যদি যুবশক্তির সাথে অন্নপূর্ণা পেতাম তাহলে সেই 3000 মাসে 6000 টাকা, মানে মাসে এটা দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, কোনো সরকারের পক্ষে দেওয়া সম্ভব নয় এত টাকা। হয়তো আজ থেকে 50 বছর পর হতে পারে, কিংবা 20 বছর পর হতে পারে, তখন টাকার মূল্য অনেকটাই কমে যাবে, ঠিক আছে। এবারে চলে আসি যুবশক্তির সাথে কৃষক বন্ধু, এটা কি পাওয়া যাবে? না, এটাও কিন্তু পাওয়া যাবে না। কৃষক বন্ধুতে বছরে 10,000 টাকা, এবং যুবশক্তিতে বছরে হচ্ছে 36,000 টাকা, একসাথে দুটোতে মিলে যদি দেওয়া হয় তাহলে কিন্তু 46,000 টাকা। না, এটাও কিন্তু দেওয়া, মানে এটাও পাওয়া যাবে না। মুখ্যমন্ত্রী বলেছেন যে যুবশক্তি প্রকল্প একটা সমাজ কল্যাণমূলক প্রকল্প, এর সাথে কোনো রকম সমাজ কল্যাণমূলক প্রকল্পে টাকা দেওয়া যাবে না। এবারে চলে আসি পিএম কিষাণ, এখানে কিন্তু বছরে 9,000 টাকা, এটা কি পাওয়া যাবে? হ্যাঁ, এটা পাওয়া যাবে, কারণ অন্নপূর্ণার সাথে মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন আমাদের পিএম কিষাণ পাওয়া যাবে। ঠিক অন্নপূর্ণার মতোই কিন্তু যুবশক্তি প্রকল্প একটা, যুবশক্তির সাথেও পিএম কিষাণ পাওয়া যাবে, কারণ পিএম কিষাণ হচ্ছে পুরোপুরি কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যদিও এখন রাজ্য
এর সাথে যুক্ত হয়ে 3,000 টাকা বাড়িয়ে দেবেন বলেছেন, আগে 6,000 টাকা পাওয়া যেত। তো সেই হিসাবে কিন্তু আমরা যুবশক্তির সাথে পিএম কিষাণ পাচ্ছি, কিন্তু কৃষক বন্ধু পাচ্ছি না। যদি আপনাদের কৃষক বন্ধু থাকে তো আপনারা কৃষক বন্ধু থেকে নামটা কেটে যুবশক্তিতে আবেদন করবেন, কারণ যুবশক্তিতে আপনারা বছরে 36,000 টাকা পাবেন, আর কৃষক বন্ধুতে বছরে আপনার 10,000 টাকা পাবেন, অনেক লস। এবারে চলে আসি, অফলাইন নাকি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, কোনটা ফর্ম ফিল আপ করলে ভালো হবে বুঝতে পারছেন না। দেখুন, প্রথমের দিকে হয়তো 1 দিন 2 দিন 3 দিন অফলাইনে ফর্ম ফিল আপ হতে পারে, আপনাকে বলবো আপনি অবশ্যই অফলাইনে ফর্ম ফিল আপটা করে নেবেন। ঠিক আছে, যেদিন ফর্ম ফিল আপ শুরু হবে সেদিন অফলাইনে ফর্ম ফিল আপ করে নেবেন, কারণ প্রথম মাসে যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু অফলাইনের ভিত্তিতে যারা প্রথম দিন টাকা জমা দেবেন তারা কিন্তু পেয়ে যাবেন 3,000 টাকা প্রথম মাসে। তারপরে অনলাইনে আবার চালু করা হবে, তখন আপনি অনলাইনে আবার ফর্ম ফিল আপ করবেন, ঠিক অন্নপূর্ণার মতো। ঠিক আছে, অতএব আপনি যখন যেটা চালু হবে অনলাইনে কিংবা অফলাইনে সেটা কিন্তু আপনি ফর্ম ফিল আপটা করে নেবেন। ঠিক আছে, সে 2 দিন 1 দিন আগে পরে হোক, আবার পরবর্তীতে অনলাইন তো চালু করতেই হবে। ঠিক আছে, অনলাইন না চালু করলে এত বড় একটা প্রকল্প করা সম্ভব নয়। এবারে চলে আসি শিক্ষাগত যোগ্যতা। আমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, অর্থাৎ কি পাস হলে আমরা পাবো টাকা। যদি আপনি 8 পাস করে থাকেন, অষ্টম পাস, তাহলে কি আপনি এখানে টাকা পাবেন না? অষ্টম পাসে আপনি টাকা পাবেন না, এটা কিন্তু একটা শিক্ষিত বেকারদের জন্য বেকার ভাতা প্রকল্প। ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাসই হয়, কিন্তু অষ্টম পাসে আর কত চাকরি হয়। ঠিক আছে, ন্যূনতম মাধ্যমিক পাস আপনার কিন্তু যোগ্যতা লাগবে। ঠিক আছে, মাধ্যমিক পাস হলে আপনি কিন্তু মাসে 2,000 টাকা, মানে বছরে আপনি কিন্তু 12 দুগুণে 24,000 টাকা পাবেন। ঠিক আছে, মাসে 2,000। উচ্চ মাধ্যমিক যদি হন তবুও কিন্তু আপনি মাসে 2,000 টাকা পাবেন। কিন্তু আপনি যদি কলেজ পাস বা বিএ পাস বা গ্র্যাজুয়েট পাস বা স্নাতক পাস হয়ে থাকেন, ঠিক আছে, বা এর সমতুল্য হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি মাসে 3,000 টাকা পাবেন। ঠিক আছে, মানে আপনাকে ন্যূনতম মাধ্যমিক পাস হলে আপনি টাকা পাবেন। ঠিক আছে, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, সাথে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, সাথে আপনাকে কিন্তু বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, বা 21 থেকে 45 বছরের মধ্যে হতে হবে, এবং অবশ্যই আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া চলবে না বা অন্নপূর্ণা যোজনা পাওয়া চলবে না। তো আমাদের কিন্তু এখনও সেই অফিসিয়ালি অ্যানাউন্স করা হয়নি যে কবে থেকে ফর্ম ফিল আপ, কিন্তু যেহেতু আমাদের অক্টোবর মাস থেকে টাকা দেওয়া শুরু হবে, ঠিক আছে, আমাদের কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি কিংবা 7 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যেতে পারে। এছাড়াও যদি মুখ্যমন্ত্রী অবশ্যই ঘোষণা করবেন, মুখ্যমন্ত্রীর ঘোষণা ছাড়া তো আর কোনো কিছু হবে না, কিংবা অফিসিয়াল আপডেট ছাড়া তো আর কোনো কিছু হবে না। অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে কিংবা নতুন একটা অফিসিয়াল ওয়েবসাইটে সব কিছু জানিয়ে দেওয়া হবে। তার জন্য আপনি কিন্তু অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, তাহলে কিন্তু সমস্ত রকম খবর আপনাদেরকে আমি সবার আগে জানিয়ে দেবো। ঠিক আছে, যত রকম চাকরির কিংবা প্রকল্পের খবর আছে। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছে যাবে। ঠিক আছে, এবং অবশ্যই যদি কোনো রকম প্রশ্ন থাকে, আপনাদের যত রকম প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন অনেক অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। ওকে, তো চলুন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও, চলুন পরবর্তী ভিডিও আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।